আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও মোটামুটি ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা সকাল থেকেই মানে বাজারে যাবো যাবো করে আর বাজার করা হয়নি। তারপর বিকেলবেলা ভাবলাম যে একটু বাজারে যাইয়ে কিছু ফল নিয়ে আসি, কারণ ফল না খেলে আমি একদম অসুস্থ হয়ে পড়তেছি। আমি যে কিসের জন্য অসুস্থ হয়ে পড়তেছি তারপরে বলবো আপনাদেরকে। প্রথমে জানাই আমি প্রচণ্ড অসুস্থ, কি করব। এখন হচ্ছে যে আমার ফল খেতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে যে ফল দাম অনেক, কিন্তু মানে সাধ্যের বাইরে। তারপরেও যে ফল খেতে ইচ্ছে করছে তাই ফল আমি দোকান থেকে নিয়ে আসছি। এখন এই ফলগুলোরে কী করতেছি, মানে ফলগুলো আমি মানে ছিঁড়ে ছিঁড়ে মানে ভর্তা বানাবো। এই জন্য ফল মানে আমি দেখছি যে মালটা ভর্তা বলেন, তারপর হচ্ছে কমলা ফল ভর্তা বলেন, ওইগুলো ভর্তা করলে না অনেক মজা হয়। কিন্তু আমি আগে জানতাম না। হঠাৎ করে আপুর একটা ভিডিওতে দেখেছি বা আমার বড় বোনকে বানাতে দেখেছি, তখন খেতে ইচ্ছে করলো। আর এতে কিন্তু মুখে রুচি আসে। আমার মুখে রুচি একদম চলে গেছে। আমি মানে সবাই বলতেছে কি তুই মোটা হয়ে গেছিস, গোল্লা হয়ে গেছিস। আমার স্বামী বলতেছে বিড়েল হয়েছিস, সবাই বলে আমারে। আমার মেয়েও বলে যে ফুটবলের মতন হয়েছে, এইসব বলে। তারপর মনে করলাম কি যে মানে শরীরটা অনেক কমানোর জন্য অসুস্থ হয়ে পড়ছি। মানে না খেতে 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 অসুস্থ হয়ে পড়ছি। আমার মতন আবার কেউ করেন না যে না খেয়ে মানে শরীর শুকানোর জন্য অনেক চেষ্টা করেন, সেটা কিন্তু অনেক ক্ষতির দিক হবে। তারপরে তো সকালবেলা উঠে ঈদের দিনের ভিডিও আমি অনেক দিন ধরে ভিডিও দেই না, বড় ভিডিও। আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা তো বুঝবেন, আর যারা দেখেন না তারা তো জানবেন না। কারণ আমি প্রতিদিন মানে একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার না হয়ে ওঠেনি এই কয়েকদিন। কারণ কি, ঈদের দিন আম্মা ছিল, নানা বাড়ি গেছি, নানি মারা গেছে, এই সব মিলিয়েই না অশান্তির ভিতরে ছিলাম। যাই হোক, বাবার বাড়িতেও গেছিলাম কিছু জায়গা বিক্রি করতে। সেখান থেকে এসে এই যে রান্না বান্নার কাজ করতেছি। আমার হাজবেন্ড ঈদের দিন মানে সেখান থেকে এসে তো কাজ করছি। আর এটা হচ্ছে ঈদের দিন রাতে মানে ঈদের দিন রাতের বেলা সব কিছু গুছিয়ে সকালবেলা থেকে রান্না বান্না শুরু করে দিচ্ছি। আর হচ্ছে যে মেয়ে বললো যে আম্মু একটু সেমাই রান্না করো। তা আমি বললাম যে সেমাইয়ের চেয়ে ফিরনি রান্না করা অনেক বেটার হবে। ও বলে কি না আমি সেমাই খাবো। তা ভাবলাম যে মেয়ে যখন ঈদের দিন খেতে চাইছে, তাহলে ওকে ও যেটা বলে সেটাই করুক। আর এতগুলো রান্না তো আমি একবারে করতে পারবো না, তার জন্যই হচ্ছে যে এটা করা। আর এই যে দেখেন না আমার মেহেদি দিয়ে দিচ্ছে। এর জন্য আমি বলি কি বুড়ো বয়সে আমার মেহেদি দেওয়ার দরকার নেই। ও বলে একটু দাও না মা, তোমাকে দিয়ে দেই। যেই কথা সেই কাজ করতেই রয়েছে, করছে। আর এই তো সেমাইগুলোরে আমি বলছিলাম যে লাচ্চা সেমাই আনতে, সেই লাচ্চা সেমাই আনছে। আর আমার মেয়ে বলছিল ওই যে সেমাইগুলো শলার মতন যেগুলো, ওইগুলো আনতে। আপনারা কি বলেন জানি না, আমার মেয়ে বলে শলার মতন। আর আমি লাচ্চা সেমাইটা খেতে পছন্দ করি, কিন্তু না রান্নাটা বেশি ভালো হয়নি। মানে এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট দিছি। প্রথমে ভাবছি যে পাতলা হবে, পরে দেখি ঠিকঠাক ছিল। তারপর দিছি, পরে একদম ঘন হয়ে গেছে, খেতেই পারি নাই। তারপর যাই হোক 3 দিন বসে বসে একটু একটু করে খেয়ে নিছি সেমাইটা। আর হচ্ছে যে এই যে আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এই বেশি প্যাকেট দেওয়ার কারণে হচ্ছে যে সেমাইটা মানে ওই রকমের হয়ে গেছে। যাই হোক, এবার একটু চিনিটা দেখে নিলাম। চিনিটা দেখে হচ্ছে যে সেমাইটা এখন উঠিয়ে নেব। এখন ও নিজে থেকেই হয়ে যাবে। কিছু কিশমিশ আমি দিয়ে দিলাম ওই সেমাইয়ের উপরে। এইবার সেমাইটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। আর এই তো গরুর মাংস রান্না করব। আর হচ্ছে যে পোলাওর চাউল আনছে সেটা খুলতেছি। মানে খুলতে যেও ঝামেলা, খুলতে পারতেছি না। বললাম না শরীরটা যে এত খারাপ এত খারাপ, শুকাতে যে ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, ক্লান্তর ফাঁকে ফাঁকেই তো রান্না করতে হবে, তাই না? ক্লান্তর ফাঁকে ফাঁকেই রান্না করার চেষ্টা করতেছি। আর এই তো আমি মনে করলাম যে পট মেপে যদি না নেই আমার রাইস কুকারে ধরবে না, ছোট্ট রাইস কুকার তো, তার জন্য। এই কিন্তু ঈদের দিনের আয়োজন, সব আয়োজন কিন্তু ঈদের দিন করেছি। এই তো এখন রান্নাঘরে নিছি, রান্নাঘরে নিয়ে ধুয়ে নিব। আর এইখানে এখানে 1 কেজির পরিমাণে গোশ ছিল, গরুর মাংস। তো আর সব হাড্ডি দিয়েছে। আমার হাজবেন্ড করছে কি এই হাড্ডিগুলোর আবার ছবি তুলে নিয়ে গেছে।
নিয়ে যেয়ে হচ্ছে যে ওই ওই লোকেরা দেখাবে। আমি ওর ঘুম থেকে উঠাই দিয়ে যখন মেরিনেট করতে গেছি দেখি এই অবস্থা, মাংস তো নাই, সব হাড্ডি। যখন কিনছিল তখন বলছিল বলে যে এতে হাড্ডি না, এতে মাংস। আসলেই সত্যি কথা, সব হাড্ডি। মিথ্যা কথা বলছে ওই লোকটা। একদম মাংস কিনতে যেয়ে একদম ঠকে গেছে। তারপর তো আমি কি করব, ওকে ডাক দিয়ে বলতেছি দেখো তোমার মাংস তো না, এসব হাড্ডি। আমি বলে কি, কে বলছে? উনি বলছে যে এক টুকরো হাড্ডি দেবে। আমি কে, তুমি দেখো না এদিন ইদারিং মানুষগুলো না জানি কেমন জানি হয়ে গেছে, মানে কার উপরে কেউ আস্থা রাখতে পারতেছে না। চুরি ডাকাতি সন্ত্রাসী সব কিছু মিলাইয়েই হয়েছে, আর ভালো লাগে না। যাই হোক, দেশটা কবে যে শান্তি পাবো আল্লাহই জানে। আর এই তো আলুগুলোর আমি প্রথমে আগে ভাইজে নিচ্ছি, আর ওদিকে তো গরুর মাংস মেরিনেট করে রেখে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে আমি হচ্ছে যে উঠে রাইখে দেবো, ওই মাংসের ভিতরে দিয়ে দেবো। এইগুলো আলুগুলো অনেকগুলো আলু করছে, হলুদ আর লবণ দিয়ে এটারেও মেরিনেট করা ছিল, তারপরে এই তো দিয়ে দিছি। দিয়ে দিয়ে হচ্ছে যে আমি এটা বললাম না যে ভেজে উঠিয়ে রাখবো। আর এইখানে একটু তেল দিছি, পোলাও রান্না করব তার জন্য, পোলাওর জন্য। আর আমার না ওই চুলাটা না, মানে রাইস কুকারটা এক্সের মানে কি হয়, মানে অনেক গরম হয়ে যায় রাইস কুকারটা। আর আমি ধরতে গেলে হয় কি, মানে ধৈর্য যেটা রানবো, চাউলটা যে ভাজবো তা না, তাও হয় কি রাইস কুকার শর্ট করে। এর জন্য শর্ট একবার খেয়ে আর ঘর লইছে, আর শর্ট খেতে ইচ্ছে করে না, ভয় পাই। আপনারা কে কী বলেন জানি না, আমি শর্ট করা থেকে অনেক ভয় পাই। আর এই যে কিছু থালা বাসন ছিল, এগুলোর আমি একটু রেডি করে রাখতেছি। কারণ রেডি করে না রাখলে তো এগুলো জমা হয়ে গেলে তখন হবে কি প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। তার জন্য আমি হচ্ছে যে উঠায় টুঠায় রাখতেছি থালা বাসনগুলো। এই তো থালা বাসনগুলো সব ধুয়ে, কারণ ওই পাশের বাসার খালাকে খাবার দিতে হবে। উনি মুরব্বী মানুষ, মানে অসুস্থ থাকে, এর জন্য কাউকে, মানে ওনারা রান্না করেনি বাসায়, তার জন্য। আর প্রতিবেশী থাকলে তো একটু দিতেই হয়, আর যেহেতু ভাড়াটিয়া তার জন্য এই খাবার টাবার রেডি করে রাখবো। এর জন্য থালা বাসন সব কিছু ধুয়ে রেডি করে রাখছি। আর এদিকে আম্মা ছিল। আর এই তো চুলায় হচ্ছে যে গরম পানি দিচ্ছি, গরুর মাংস তো গরম পানি দিতে হয়, তার জন্য। আর আমার অবস্থা দেখেন, আমি পাগল পাগল হয়ে গেছি। আর কণ্ঠস্বরেই তো বুঝেন যে কী অবস্থা আমার, হালচাল। যাই হোক, এবার আমি চুলাটা উঠিয়ে তারপর দিয়েছি, দিয়ে এখন আমি দেখতেছি। আর এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা হচ্ছে দিয়ে দেব।